আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদি আরবে টানা ড্রোন হামলা চালাচ্ছে ইরান। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার আইআরজিসি। ইরানের পাল্টা আঘাতে ধ্বংসলীলা, আহত প্রায় ২,০০০ ইসরায়েলি। বাহরাইনে ড্রোন হামলায় শিশুসহ আহত অন্তত ৩২। নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলে ইরানের প্রথম হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান থেকে টানা ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত জটিল এবং বিভিন্ন সময় এই দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ লেগেই থাকে। তবে সরাসরি ড্রোন হামলার এই ঘটনা পরিস্থিতিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধকৌশলে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের ব্যবহার এখন সবচেয়ে বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এতে ঝুঁকি কম থাকে কিন্তু প্রতিপক্ষের ওপর মানসিক এবং কাঠামোগত চাপ সৃষ্টি করা অত্যন্ত সহজ হয়। এই টানা হামলার কারণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো এখন সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং রাডারে যে কোনো সন্দেহভাজন বস্তু ধরা পড়ার সাথে সাথেই তা নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। তবে এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারের ওপর। আপনারা জানেন যে সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ এবং তাদের তেল শোধনাগার বা সাপ্লাই চেনে সামান্যতম ব্যাঘাত ঘটলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর। এই মুহূর্তে জাতিসংঘ সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তবে তা বৈশ্বিক সাপ্লাই চেইনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই ড্রোন হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের কোনো সংকট তৈরি করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বলয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে ইরান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সামরিক ও কৌশলগত দিক থেকে পুরোপুরি প্রস্তুত এবং খুব শিগগিরই তারা তাদের সামরিক বহরে থাকা অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে এবং প্রতিটি দেশ তাদের নিজস্ব সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। আইআরজিসি এর এই বিবৃতি থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে চাইছে না, বরং তারা তাদের সামরিক সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শন ঘটিয়ে প্রতিপক্ষকে একটি কড়া বার্তা দিতে প্রস্তুত। আধুনিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য একটি দেশের কেবল সামরিক অস্ত্র থাকলেই চলে না, বরং এর জন্য প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক কাঠামো, নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেইন এবং জনগণের অটুট মনোবল, যা ইরান গত কয়েক বছর ধরে অত্যন্ত সুচারুভাবে গড়ে তোলার চেষ্টা করছে। আপনারা যারা সামরিক প্রযুক্তি নিয়ে আগ্রহী তারা হয়তো জানেন যে ইরানের কাছে বর্তমানে বেশ কিছু উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল রয়েছে, যা যে কোনো আধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আইআরজিসি যদি সত্যি এই ধরনের উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করে তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং এর ফলে অন্যান্য দেশগুলো বাধ্য হবে তাদের নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করতে। এই ধরনের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি বিশ্ব অর্থনীতির জন্য কখনোই সুখবর বয়ে আনে না, কারণ এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলো, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো চরম ঝুঁকির মুখে পড়ে যায়, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়ে থাকে।
ইতিহাসে আরও একটি অত্যন্ত ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে, যেখানে ইরানের দিক থেকে আসা একটি অপ্রত্যাশিত এবং অত্যন্ত শক্তিশালী পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসলীলা সাধিত হয়েছে এবং স্থানীয় চিকিৎসা ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে এই হামলায় এখন পর্যন্ত প্রায় ২,০০০ ইসরায়েলি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিশাল সংখ্যক হতাহতের ঘটনা প্রমাণ করে যে এই হামলাটি সাধারণ কোনো রকেট বা ড্রোন হামলা ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিত এবং শক্তিশালী সামরিক অস্ত্রের সাহায্যে এই আঘাত হানা হয়েছে, যা ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও আংশিকভাবে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। আপনারা যারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই অবগত আছেন যে আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা একটি প্রতিরক্ষা শিল্ড হিসেবে পরিচিত। কিন্তু একই সময়ে যখন শত শত মিসাইল বা ড্রোন ধেয়ে আসে, তখন এই সিস্টেমটিও ওভারলোডেড হয়ে যায় এবং কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, যার বাস্তব প্রমাণ এই ভয়াবহ ধ্বংসলীলা। আহত এই বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে ইসরায়েলের হাসপাতাল এবং জরুরি চিকিৎসা সেবা কেন্দ্রগুলো, বিশেষ করে ম্যাগেন ডেভিড আদামের মতো সংস্থাগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে এবং কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের রক্তদানের জন্য জরুরি আহ্বান জানিয়েছে। এই হামলায় মূলত আবাসিক এলাকার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বাণিজ্যিক কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে এই ধরনের সংঘাত বন্ধ করে শান্তি আলোচনার টেবিলে বসার জন্য উভয় পক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের অন্যতম শান্ত দেশ বাহরাইনে, যেখানে একটি আকস্মিক এবং মর্মান্তিক ড্রোন হামলায় নিষ্পাপ শিশুসহ অন্তত ৩২ জন সাধারণ নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছেন, যা পুরো আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ এবং মানবিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুদ্ধ বা সংঘাতের ময়দানে যখন সাধারণ বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুরা ক্ষতির শিকার হয়, তখন তা যে কোনো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় এবং এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে আধুনিক প্রযুক্তির ড্রোন যুদ্ধ কতটা নিয়ন্ত্রণহীন এবং ভয়ঙ্কর হতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সহ উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। আপনারা যারা আঞ্চলিক রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে বাহরাইন তুলনামূলকভাবে একটি শান্তিপূর্ণ দেশ হলেও পার্শ্ববর্তী দেশগুলোর সংঘাত এবং আঞ্চলিক মেরুকরণের কারণে তারা প্রায়শই এক ধরনের অদৃশ্য নিরাপত্তাহীনতায় ভুগে থাকে। এই হামলার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনী পুরো দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং হামলার উৎস খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ শুরু করেছে। এ ধরনের হামলা কেবল ভৌত অবকাঠামোর ক্ষতি করে না, বরং সাধারণ মানুষের মনে এক ধরনের গভীর ট্রমা বা মানসিক ভীতির সৃষ্টি করে, যা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। আরব লীগ এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনার জোর দাবি জানিয়েছে। দর্শক, সংঘাতের কারণে যখন এই ধরনের নিরপরাধ শিশুরা ভুক্তভোগী হয়, তখন বিশ্ব নেতাদের ভূমিকা আসলে কেমন হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইরানের সর্বোচ্চ রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতৃত্বের পালাবদলের পর এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে নতুন নেতা মোজতবা খামেনির প্রত্যক্ষ নির্দেশনায় এবং তার অধীনে প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে একটি বৃহৎ পরিসরের সামরিক হামলা পরিচালনা করেছে ইরান, যা আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বিশাল কম্পনের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে কোনো দেশের নতুন নেতার ক্ষমতা গ্রহণের পর তার প্রথম বড় পদক্ষেপটিই মূলত তার ভবিষ্যৎ পররাষ্ট্র নীতি এবং শাসন ব্যবস্থার একটি প্রতিচ্ছবি হিসেবে কাজ করে, এবং মোজতবা খামেনি এই হামলার মাধ্যমে সারা বিশ্বকে একটি অত্যন্ত স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন যে তিনি তার পূর্বসূরিদের মতোই ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের প্রতি কঠোর অবস্থান বজায় রাখবেন।
আপনারা যারা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মুজতবা খামেনি দীর্ঘদিন ধরে ক্ষমতার নেপথ্যে থেকে কাজ করে আসছিলেন এবং আইআরজিসি সহ ইরানের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার একচ্ছত্র আধিপত্য রয়েছে। এই প্রথম সরাসরি হামলার নির্দেশ দিয়ে তিনি মূলত ইরানের অভ্যন্তরীণ কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কাছে নিজের যোগ্যতা এবং সামরিক দৃঢ়তার প্রমাণ দিলেন, যা তাকে দেশের অভ্যন্তরে নিজের ক্ষমতা সুসংহত করতে ব্যাপকভাবে সাহায্য করবে। অন্যদিকে এই হামলাটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে ইরানের নতুন নেতৃত্ব কোনোভাবেই আপোস করতে রাজি নয় এবং তারা নিজেদের সামরিক শক্তি প্রয়োগে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে, যেখানে উভয় পক্ষই নিজেদেরকে আরও শক্তিশালী হিসেবে প্রমাণ করার জন্য নিত্য নতুন সামরিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেবে। দর্শক, আপনাদের কি মনে হয়, মুজতবা খামেনির এই আগ্রাসী নীতি কি ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে করে ফেলবে, নাকি এটি তাদের আঞ্চলিক আধিপত্যকে আরও সুপ্রতিষ্ঠিত করবে? কমেন্ট করে আপনাদের বিশ্লেষণ আমাদের জানাতে পারেন।